মৃত্যুর রূপ থেকে ফেরেশতারা আপত্তি করে বলে, ইয়া রাব্বি, পৃথিবীর মানব জাতি সব কিছু থেকে তোরা জুদা হয়ে যাবে মরণের ভয়ে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আশা সৃষ্টি করে দিলাম, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। আশায় আশায় মানুষের দিন যাবে, আশায় আশায় মানুষের দিন। ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানা, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মতরে তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক। মুনাফিক কারা? কথায় কথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রাসূল বলেন এরা মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? সৃষ্টির মতো কার চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কন না কেন? হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুতুম বেজার। রাজনগরের মুসলমান, মালাকুল মউত আসবে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক যারা, তাদের কাছে মালাকুল মউত আসবে। তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়। শরীরের রন্ধে রন্ধে, গোশতের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা সফর চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। আগের মৃত্যু দুই ধরনের। একটা আহসানের সাথে, আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুনাফিক, বেঈমান, নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও, একবার দুইবার 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয়, যতটা কষ্ট হয়, আল্লাহর নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মউত, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তিগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। রাজনগরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। যেহেতু আল্লাহ ওলিদের শান, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের আজরাইল আসে, চেহারার সুরত থেকে এবং খুব মায়াময় চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা,
إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে নফসে মুতমাইন্না এখন শুন হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা তুমি ঝগড়া করো নাই মারামারি করো নাই অন্যের জমিন তুমি মেরে খাও নাই প্রশান্ত আত্মা আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে অসুস্থ আত্মা আছে যারা পায় পাড়া দিয়ে ঝগড়া বাঁধায় এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে কি কথা কন না কেন পায় পাড়া দিয়ে ভেজাল বাঁধায় গ্রামে এরে ক্লিক দেয় ওরে ক্লিক দিক গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায় এরা অসুস্থ আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি সিলেটের ভাষায় কি কয় বেমারি এদেরকে বলে অসুস্থ আত্মা বেমারি আত্মা আর আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না হে প্রশান্ত আত্মা তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েছো আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছো ওই নফসে মুতমাইন্না যে আত্মা বেমারি আত্মা না আমাদের দেশে বেমারি আত্মা আছে দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে আর বাকি টাকা ফেরত দেয় না এটা বেমারি কথা কন না কেন মৌলভীবাজার শহরে আদালতে টিওন অফিসে ডিসি অফিসে এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না কথা কন না কেন যারা বলে ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না এটা বেমারি আত্মা কি আত্মা যারা বলেন কি আরো যারা বলেন কি বেমারি আত্মা যারা মানুষের চোখের পানি ঝরায় মানুষের ঘুম কেড়ে নেয় বেমারি দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না যারা মানুষের ঘুম কেড়ে নেয় যারা মানুষ খুন করে যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয় কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে ওই ব্যক্তির ঘুম চলে যায় তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না তারা সেবন না করলে ঘুমাইতে পারে না কোটি কোটি টাকা যারা মেরে দিছে জনগণের টাকা গরিবের টাকা যারা মেরে দিল কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয় বেমারি আত্মা ঘুমাইতে পারে না ওই তারা বোতল সারে মুরিদ হয়ে যায় দুই টান বোতল না খাইলে ঘুম আসে না সুখ নাহি রে সুখ পরাণের পাখি বোতল টাইনে ওয়াকাম করিয়া ঘুম আসি আমার সুখ নাই রে এদের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয় ঘুমাইতে দেয় না কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই কি কথা কন না কেন ঘুম সৃষ্টি করছে আল্লাহ বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ ঘুম যদি না আসে দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন আমরা যারা সাধারণ মানুষ দিন আনি দিন খাই হালাল রুটির উপার্জন করে আমরা যারা খাই আমরা কায়তোয়ার লগে ঘুমাই যাই মসজিদে ঘুমাই মাহফিলে ঘুমাই কি কথা কন মসজিদে ঘুম আসে মাহফিলে ঘুম আসে বাড়িতে ঘুম আসে বিছনাতে ঘুম আসে কারণ চিন্তা নাই ভাবনা নাই দুনিয়াতে চিন্তা নাই আমি কারো টাকা মেরে খাই নাই কারো জমি মেরে খাই নাই কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই কাউকে হত্যা করি নাই দুনিয়াতেও চিন্তা নাই মরণেও চিন্তা নাই চিন্তা নাই কবরেও চিন্তা নাই মিজানেও চিন্তা নাই ফুলসিরাতেও চিন্তা নাই কথা কন না কেন ঠিক কিনা আল্লাহ আপনাদেরকে ডাক দেখে নফসে মুতমাইন্না তুমি আসো ইরজিই
ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। রে বান্দা আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। এ নফস মুতমাইন্না আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাতে আছে তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারে দেখা গেল না, ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে সংসার করলেন 40 বছর, 40 বছরে একজন স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, সন্তান হলো, পরিচয় হলো, মা হলো, বাবা হলো। শোনেন, আজকে একটা কথা বলে দিয়ে যাই, সুন্দর হইলে সংসার টিকে না। যদি বিশ্ব সুন্দরী হইলে সংসার টিকতো, তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হতো না। এই কথা কন না কেন? সুন্দর হইলে সংসার টিকে না, সংসার টিকে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে তাদের সংসার সুন্দর হবে। আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর পটর, লটর পটর সটর পটর, লটর পটর। কি কথা 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 ক্লিয়ার না? ভেজাল আছে? আই হাই, বিশ্ব সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে, সব লটর পটর সটর পটর। লটর পটর সটর পটর, কোটি কোটি টাকা সুখ নাই, চুপ নাই। এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা, নামাজ কিনা, পর্দাশীল কিনা আপনি দেখে নিবেন। বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায়, তাহলে কপালে মনে করবেন ঠাডা পড়ে গেছে। যদি টিকটক কপালে পড়ে তো ঠাডা পড়ে গেছে, আর সুখ পাইতে নেই। যুদ্ধ লাগবে, সারাসারি হবে, মারামারি হবে, মারামারি হবে, লটর পটর লটর পটর লটর পটর। এই জন্য আপনারা দেখবেন, আমরা হুজুররা যারা আছি টেনশন নেই, কোন চিন্তা নেই। বেতন পায় ৬,০০০, ১০,০০০, ইমাম সাহেবের কোনো টেনশন নেই। বউ পারাপারি করেন, হ্যাঁ ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করেন, বেতন মাত্র ৬,০০০, তাও ৬ মাস বাকি। কি কথা খারাপ পেয়েছি আমি? ৬,০০০, ৬ মাস বাকি। কমিটি ইউনিয়ন কিছু করার নাই, পাবলিকের টাকা দেয়। আচ্ছা বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? ৬ টাকা। বিড়ি খাইতে প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? এক প্যাকেটে কয়টা থাকে? 20টি। তাহলে প্রত্যেকদিন একটা লোক 20টি বিড়ি খায়। আমি এক মুরব্বি যে গেলাম, চাচা কি বিড়ি খান? শোনাই। আমি বললাম কতটা লাগে? 60টা লাগে। ওকে মানুষ না জি, ওকে যা খান, আমার বিড়ি লাগবে, ওকে খান, ওকে খান। খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করার আছে, তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন খাবেন খালি, আর কি কমবো। 60টা যার বিড়ি লাগে, তাহলে কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এ ঘুমাইতে যাওয়ার আগে মনে একটা টান দিয়ে ঘুমা, ঘুম থেকে উঠেই বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, তো এই খালি ভিতরে গন্ধ পায়, বিড়ি গন্ধ। তো বেরো কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার করে, বেটা বললাম আরে বেটা খালি পয়সা লোস, 10 টাকা করে লোস জন প্রতি, ভিতরে যে বিড়ির গন্ধ দেওয়াস না। হুজুর আপনার আগে যে ঢুকছিল তাই বিড়ি টানছে। বাথরুমে বিড়ি টানবে, বিড়ি টানার জায়গা কতবার গেছি, রাস্তার কোন নিচে জায়গা আছে ওখানে টানতে, বাথরুমে কে? হুজুর বাথরুমে না টানলে বলে ক্লিয়ার হয় না।
বাথরুমে টাইনে বলে ক্লিয়ার করে, এটা রক্তের সাথে কেমন মিশামিশছে যে উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার। তার মানে সে বিড়ি ধরে নেয়, বিড়ি তারা ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নেয়, বিড়ি তারা ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে। তো একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 20 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় 4000 টাকা। 3500 টাকা সে বিড়ি খরচা করলো, বেতন মাত্র 6000 টাকা। আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় 3500 টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। এই যে সবাই কিন্তু জিন্দাবাদ কর না, আমি কিন্তু চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত? যারা পান খাবে তারা এবার আজকে বিপদ আছে। একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা, সারাদিনে 5টা লাগে। এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনা দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাচ্ছে না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3000। চা পান দিয়ে আপনার খরচা আসে মাসে 3000, 3000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বড় হতে পারে, ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে। ওই মেয়েটার জীবনের আশা থাকে স্বামী তাকে কিছু দেবে। 6000 টাকা কি সামান্য বেতনে আমার ওই ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দেবে? বাবা, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে, জিন ফেরেশতা মানব দানব পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেদিন রাষ্ট্রের যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন, ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান, ওই এমপি সাহেব অথবা থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের মসজিদের মুসল্লি যারা আছে, ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল, কে কে দায়িত্ব পালন করছো বলুন। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে বিড়ির পিছনে খরচা গেল তোমার 3000, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাজাল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলাম, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মউতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে। আপনার দুঃখে সুখে, আপনার বাবার কবরে, মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? না না, বলে হুজুর ইমাম তো 6000 টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে তো নিরুপায় হয়ে গেছে। বাবাজি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব 3000 টাকা যদি আপনি পিছনে খরচা হয়,
ইমামের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দেন, আপনারা 100 টাকা করে যারা দেন তারা আর 100 বাড়াই দিলে ইমামের বেতন 10,000 হবে। এই 10,000 টাকা যদি ওনাকে দেন বা 2,000 টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, তাহলে ওনার স্ত্রী ওনার সন্তান ওনা আপনাদের দিকে সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, 1000 টাকার বাজার করলে ব্যাগ ভরে না, কি কথা কন না কেন, ঠিক কিনা? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন 6,000 চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষ সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর উপরে কোন আদালত নাই। আমরা সালিশ দরবার হামলা মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াইতে পারি না, এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবেন। আর যদি আদালত নষ্ট হয়ে যায় তাহলে আর কি করবেন, জোর করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁপতে থাকে আর বলে, সন্তান তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহু কান্না করে সন্তানদারে এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যেই খাটের উপরে মরছে ওই খাটের তোষক বালিশ আর ওই চাদর গুলি সরাই নিয়ে যায়, বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আল্লাহর ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দেগিটাই বরবাদ। এটা জিন্দেগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রব আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময় দরকার, তোমরা তোমাদের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তিগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম,
তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়া করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন। কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহর নবী এই জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব থেকে দোয়া করো। তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম সে একা। আর সে, আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, তারে ছাড়ানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে ছাড়ানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে ছাড়ানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে, আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তারে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। সূরা মুলক এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। এমন সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দেয়, বলে, আ ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দেয়, বলে, ফেরেশতারা রে, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে, অতএব তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়, সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। এ ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা জন্য যাচ্ছি। সূরা মুলক বলে, না না না, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়?
বলে সেই সূরা মুলক নাকি প্রত্যেকদিন এশার নামাজের পরে তেলাওয়াত করতে আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই সূরা মুলক তেলাওয়াত করবেন প্রত্যেকদিন এশার নামাজের পরে। সূরা মুলক আপনি পড়বেন, কবরের আযাব প্রতিরোধ। আরেকটা হাদিস আসছে সূরা মুলকের ফজিলত নিয়ে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে নবীজির সঙ্গে আমরা ফিরে আসতেছিলাম। আসার সময় আল্লাহর নবীর সন্ধ্যা নেমে গেল। নবীজি তাবু গাড়লেন, তাবু ফেলাইলেন। সব সাহাবী যার যার স্থানে তাবু গাড়লেন রাতের বিশ্রাম করার জন্য। একজন সাহাবী বলতেছেন, আমি তাবু ফেললাম, কিন্তু আমি জানতাম না এইখানে কোনো কবর আছে। আমি কবরের উপর আমার ছোট্ট তাবুটা টানিয়ে ফেললাম। ওই তাবুর ভিতরে আমি বিছনা করলাম, শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সূরা মুলক কবরের ভিতরে তেলাওয়াত করে ঠিক তখনই সাহাবী বলতেছেন, শুনতে শুনতে হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। কবরের ভিতরে ওই সাহাবী কোরআন পড়তেছে কবরের ভিতরে, আর আরেকজন সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের নামাজের আযান পড়ে গেল। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজর শেষ হয়ে গেল, প্রিয় নবী ঘুরে বসলেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম, বিছনা করলাম। যখন আমি শুইলাম লক্ষ্য করলাম কবর থেকে একজন সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর আমি কবরের উপর থেকে সূরা মুলক তেলাওয়াত আমি শুনতে লাগলাম। হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি শুনলাম। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমানদার যারা, কামিল যারা কবরের ভিতরে তারা আল্লাহর জিকিরে ফিকিরে তেলাওয়াতের ভিতরেই তারা থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। এজন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যাদের কবরে আযাব হবে, আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা শোনো, এমন একটা সাপকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের যন্ত্রণা এতই ভয়াবহ, একবার সবল মারলে 40 বছর পর্যন্ত যন্ত্রণার ক্রিয়া।
সাপের যন্ত্রণার ক্রিয়া দেহের ভিতরে চলতে থাকবে। ওই সাপটা প্রতিনিয়ত তাকে কামড়াইতে থাকবে, তার মুখের গোশতগুলি টেনে টেনে উঠিয়ে নিয়ে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবার উকি দিয়ে নিঃশ্বাস ছাড়তো, নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে কোন ফসল বাঁচতো না, গাছ হতো না, জীবন মারা যাইতো, তামাম পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাইতো। ওই সাপের বিষক্রিয়ায়, কঠিন বিষক্রিয়ার কারণে ওই সাপ থেকে কামড়াইতে থাকবে। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কঠিন জায়গায় আল্লাহর বান্দা কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুনিয়ার থেকে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আল্লাহ ডাক দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, পৃথিবীতে তোমাকে পাঠাইলাম পরীক্ষা করব কে কে তোমরা, কে তোমরা আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখবো। যারা ভালো আমল না করে পৃথিবীতে আসবা, কবরে চলে আসবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে আমার বান্দারা, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো, শুধু এখানে শেষ না, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে আসো বান্দা, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো। আমল ঈমান বিহীন ছাড়া কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। কবরে তো যেতেই হবে, আজ অথবা কাল, আজ অথবা কাল যেতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছে, তাদের ভিতর থেকে প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে, চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হবে। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে নিল মালাকুল মউত তারে দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু হুকুম দাতাও সত্য, জগৎ সত্য, নিনেওয়ালা মালাকুল মউত আজরাইল সত্য। যাকে নিয়ে যাওয়া হলো পৃথিবীতে বিচরণ করলেন সেও সত্য, একটাও মিথ্যা না, একটাও মিথ্যা না। মরণ অবশ্যই আসবে, আজ অথবা কাল। কবরে যেতেই হবে, আজ অথবা কাল। অতএব এখান থেকে ছুটে যাওয়ার কোনো রাস্তা নেই। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। অতএব কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। বাদশাহ क्या ফকির हो सबको एक ही ठिकाना। ধনী বলেন, দরিদ্র বলেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, একই মাটি। যার 1 শতক জমিন নাই, তারও একই মাটি, কোনো তফাৎ নাই। আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করে দিলাম, আর একটা বিষয় সৃষ্টি করলাম, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় মানুষ হাসে, বন্ধুরা গল্প করে, কালকে কি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে। ইবাদতে জিকিরে
আল্লাহ খুশি হইয়া তাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দেয়, নতুবা পৃথিবী থাকার কথা না। ঠিক কি না? যে পরিমাণে গুনাহ হয় দুনিয়া থাকার কথাই না। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে জিব্রাইল ডাকতে বলতেছে, হুজুর আরেকটা সময় পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল। নবীজি, তায়েফের ময়দানে কাফেররা যখন আপনাকে পাথর মারতেছিল, পাথরের আঘাত এত কঠিন, শরীর থেকে ফিনকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল। আপনার শরীর মুবারক কেটে কেটে ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। যদি কোনোদিন তায়েফে যান, সেই জায়গাটা এখনো আছে, যেই খেজুরের আঙ্গুরের বাগানে নবীজি বিশ্রাম করেছিলেন। আরে সেই জায়গা গেলে দেখেছি হাজিরা অঝর দ্বারা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। দিন কালেমার প্রচারে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছিল। পাথরের পর পাথর এসে এসে গায়ে লাগতে লাগলো, মাথা ফেটে চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়ে হয়ে এত পরিমাণে রক্ত বের হয়েছিল, পা মোবারকের জুতা পর্যন্ত রক্তের সাথে লেগে গিয়েছিল। জিব্রাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত, হুজুর পৃথিবীতে কখনো ফসল হতো না, গাছ তো। আল্লাহ ডাকতে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যদি জমিনে রক্ত একবার পড়ে যায় জিব্রাইল, আয় কষ্টে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে জমিন ক্ষুব্ধ হয়ে যাবে, পৃথিবীতে কখনো ফসল হবে না, গাছ হবে না, আমার বান্দাগুলি না খেয়ে মরে যাবে। জিব্রাইল, আমার রাসূলের রক্ত জমিনে পড়তে দিও না হুজুর। দ্রুত গতিতে সেই সময় আমি রক্তগুলি তুলে ধরেছি, জমিনের মধ্যে রক্তগুলি মিশতে দেইনি ইয়া রাসূলুল্লাহ। আহা সেই নবী আমাদের, আহা সেই নবী আমাদের। আল্লাহর নবী কষ্ট করার পরও জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তাই ধ্বংস করে দিব। আল্লাহর নবী হাত তুলে কাঁদা শুরু করলেন, রাব্বি, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত, যদি আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহ, ওরা আজকে আমারে মারছে, আল্লাহ এমন একদিন আসবে ওদের সন্তানরাই আমার কালেমার জন্য জিহাদের ময়দানে যাবে, ওদের সন্তানরাই আমার কালেমা পড়বে, আজানের ধ্বনি জমিনে পড়বে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সেই বিরাট আকৃতির আল্লাহর সামনে দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, মিকাইল ইসরাফিল দাঁড়ানো, যাদের মাথায় পানি ছেড়ে দিলে পা পর্যন্ত আসতে সৃষ্টির সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, জিব্রাইলের কদম পর্যন্ত আসবে না। মৃত্যুর এই সুরত দেখার পরে জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আজরাইল অজ্ঞান হয়ে গেলেন, মিকাইল অজ্ঞান, ইসরাফিল অজ্ঞান, তামাম ফেরেশতারা অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর কুদরতে তারা আবার হুশ ফিরে আসলো। হুশ ফিরে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাব্বি, আপনি এটা কি বানাইছেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, এটার নাম মউত, মৃত্যু, মৃত্যু। জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল বলতেছে, ইয়া রাব্বি, এই মৃত্যু আল্লাহ আপনি কেন বানাইছেন? বলে, আমার ফেরেশতারা রে, আমার এমন কোন সৃষ্টি নাই, এই মালিক আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মালিক আমার আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানায় দেন, আমি রব তাদের মৃত্যু সৃষ্টি করলাম। এই মৃত্যুর একটা রূপ আছে, চেহারা আছে। যেমন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, প্রত্যেকটা মানুষের এক এক ধরনের চেহারা, কিন্তু গঠন প্রণালী কাঠামো একই রকম, কিন্তু চেহারা আর একটু একটু কোন রকম ভিন্নতা আছে। এখানে আমরা যতগুলি মানুষ, সবার চেহারা কিন্তু একরকম না। সবার চোখ, কান, নাক, গলা, হাত, পা, বডি স্ট্রাকচার একরকম না, একটু ভিন্নতা। মেধাও একরকম না, জ্ঞান গরিমা একরকম না, সবার হৃদয়ের অনুভূতিও একরকম না। আহা, সবার দয়াও একরকম না, বদান্যতাও একরকম না, মায়া, সবার ভালোবাসাও একরকম না। ভিন্নতা 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 আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সৃষ্টি করলাম সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি মানুষ সৃষ্টি করলাম। এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করলেন, মরণ থেকে সৃষ্টি করার পর আল্লাহ একটা রূপ দিলেন, বিকট ভয়ঙ্কর রূপ। এই মরণটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তামাম সৃষ্টির ফেরেশতাদের দ্বারা করাইলেন। কোটি 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 ফেরেশতা আসমান জমিন দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আপনারা জানেন, মালাকুল মউত যিনি মৃত্যুটাকে যার দায়িত্বে দেওয়া হয়েছে, তার নাম আজরাইল, উপাধি মালাকুল মউত। খুব মনোযোগ দেন, কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد। যদি রাতের দেবতা থাকতো, দিনের দেবতা ভিন্ন থাকতো, তাহলে সকালের টাইম সূর্য ওঠা দেরি হতো, সূর্য ডোবাও দেরি হতো, দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। তাহলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের দরকার ছিল না, দুই ভগবানের পিঠে পিঠিতেই দুনিয়া শেষ। আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী। সব আমরা কার মুখাপেক্ষী? এই রাত কার মুখাপেক্ষী? এই দিন কার মুখাপেক্ষী? এই সূর্য কার মুখাপেক্ষী? এই আমরা কার মুখাপেক্ষী? तमाम সৃষ্টি কার মুখাপেক্ষী? একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন কথা ত্রুটি আছে? আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী।
তাদের অন্ধকারের এক দেবতা আছে, আলোর এক দেবতা আছে, দিনের দেবতা আছে, বৃষ্টির দেবতা আছে। তাদের বিশ্বাসে হায়াতের দেবতা আছে, মৃত্যুর দেবতা আছে, খাবারের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, টাকার দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, দেবতা আছে, আসমানের দেবতা আছে, পৃথিবীর দেবতা আছে, আলোর দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে। এরকম দেবতা গুনতে 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 তাদের বিশ্বাসে ৩৩ কোটি দেবতা আছে। আমাদের মালিক কয়জন? আওয়াজ তুলে বলে। মুসলমানের আওয়াজ এতটা দুর্বল না। আপনি তাওহীদের সাক্ষী দিচ্ছেন, যেই সাক্ষীতে আপনি জান্নাত হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। বলে আল্লাহ কয়জন? হাত উঁচা করে বলেন।